হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। গতকাল আইএসএল এর একটি ম্যাচে চেন্নাইন এফসি ওড়িশা এফসি কে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। তো সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে। এছাড়াও চেন্নাইন এফসির জয়ের ফলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস, মুম্বাই সিটি এফসির মতো দল কিন্তু এবারের আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে গেল কিছুটা। অপরদিকে ইস্ট বেঙ্গলের মতো দল, যারা আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার চেষ্টা করছে, তারা কিন্তু অনেকটাই চাপে পড়ে গেল। আইএসএল এর পয়েন্টস টেবিল এই মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে। তো সবকিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে তার আগে যেমনটা রোজ বলে থাকি, যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও। তো গতকাল আইএসএল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসি এবং ওড়িশা এফসি। সেই ম্যাচে কিন্তু চেন্নাইন এফসি আইএসএল এর পয়েন্টস টেবিলের টপে থাকা ওড়িশা এফসি কে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড রেজাল্ট। আমরা কিন্তু এক্সপেক্ট করিনি যে ওড়িশা এফসির মতো দল, যারা এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলে একেবারে শীর্ষে রয়েছে, তারা চেন্নাইন এফসির কাছে হেরে যাবে। তো এই জয়ের ফলে চেন্নাইন এফসি কিন্তু আবারও আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার লড়াইয়ে কিন্তু ভালোভাবে ফিরে এলো। তো গতকালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, গতকালকের ম্যাচটা কিন্তু 2-1 গোলে ফিনিশ হয় ইন ফেভার অফ চেন্নাইন এফসি। ফার্স্ট হাফেই কিন্তু চেন্নাইন এফসি গোল পেয়ে যায়। একদম শুরুর দিকে 6 মিনিটের মাথায় কিন্তু অঙ্কিত মুখার্জি রাফায়েল ক্রিভেলারোর একটা কর্নার থেকে হেড করে গোল করেন এবং 6 মিনিটের মাথায় কিন্তু চেন্নাইন এফসি লিড পেয়ে যায়। এবং তারপর থেকেই কিন্তু দুটো দলই, চেন্নাইন এফসি এবং ওড়িশা এফসি, দুটো দলই কিন্তু গোল করার অনেকগুলো সুযোগ পেয়েছিল, বাট তারা কিন্তু কেউই সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। ফার্স্ট হাফ কিন্তু 1-0 গোলেই শেষ হয় ইন ফেভার অফ চেন্নাইন এফসি। সেকেন্ড হাফেও কিন্তু ওড়িশা এফসি অ্যাটাক করতে থাকে, গোল শোধ দেওয়ার চেষ্টা করতে থাকে। ফাইনালি কিন্তু 78 মিনিটের মাথায় রয় কৃষ্ণা কিন্তু গোল শোধ করেন ওড়িশা এফসির হয়ে এবং খেলার ফলাফল তখন গিয়ে দাঁড়ায় 1-1। তারপরেও কিন্তু চেন্নাইন এফসি এবং ওড়িশা এফসি তারা গোল করার চেষ্টা করছিল, গোল হচ্ছিল না। যখন মনে হচ্ছিল যে এই ম্যাচ থেকে হয়তো ওড়িশা এফসি অন্তত 1 পয়েন্ট পাবে, চেন্নাইন এফসিও 1 পয়েন্ট পাবে, ঠিক সেই মুহূর্তে একেবারে খেলার শেষের দিকে, ইনজুরি টাইমেরও শেষের দিকে কিন্তু জর্ডান মারে আবার গোল করে এগিয়ে দেন চেন্নাইন এফসিকে এবং 2-1 গোলের লিড পেয়ে যায় চেন্নাইন এফসি এবং এই রেজাল্টেই কিন্তু খেলাটা শেষ হয়ে যায় এবং 2-1 গোলের চেন্নাইন এফসি কিন্তু ম্যাচটা নিজেদের পকেটে পুড়ে ফেলে এবং এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়ার ফলে কিন্তু চেন্নাইন এফসি, যেটা আমি বললাম একটু আগে যে তারা কিন্তু এবারের আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার যে লড়াই চলছে, সেই লড়াইয়ে কিন্তু বেশ ভালোভাবে ফিরে এলো। অপরদিকে ওড়িশা এফসি, যারা কিন্তু এই মরশুমের আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ছিল এতদিন তারা কিন্তু টপ পজিশনেই রইল, বাট তারা কিন্তু ম্যাচটা হেরে গেল এবং বলা যায় তাদের যে অ্যাডভান্টেজটা ছিল লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে, সেই অ্যাডভান্টেজটা কিন্তু তারা হারিয়ে ফেললো। তো এই জয়ের ফলে চেন্নাইন এফসি যে শুধুমাত্র নিজেদের সুবিধে করলো তা কিন্তু নয়, এই জয় কিন্তু, জয়ের রেজাল্ট 2-1 যেটা ফেভারে গেল চেন্নাইন এফসি, সেই ম্যাচের রেজাল্ট কিন্তু সুবিধে করবে বা খুশি করবে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মতো দলেরও। কারণ মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসি কিন্তু লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে ওড়িশা এফসি থেকে কিছুটা বেটার পজিশনে কিন্তু এখন চলে গেল। যদি আইএসএল এর পয়েন্টস টেবিলের দিকে এখন তাকানো যায়, তাহলে আমরা দেখবো 1 নম্বরে এখনো ওড়িশাই রয়েছে। 18 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 35। 2 নম্বরে রয়েছে 17 ম্যাচ খেলে 35 মুম্বাই সিটি এফসি। সুতরাং বুঝতেই পারছো, মুম্বাই সিটি এফসি যদি তাদের 18তম ম্যাচটা জিতে যায়, তাদের পয়েন্ট কিন্তু হয়ে যাবে 38। সেক্ষেত্রে তারা ওড়িশা এফসি থেকে 3 পয়েন্টে এগিয়ে যেতে পারবে সমসংখ্যক ম্যাচ খেলে। 3 নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, তাদের পয়েন্ট সংখ্যা 33 16 ম্যাচ খেলে। সুতরাং তারা যদি পরের দুটো ম্যাচ জিততে পারে, তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু হয়ে যাবে 18 ম্যাচে 39। সুতরাং প্রথম 3টে দল তাহলে কিরকম হবে, যারা যদি সমসংখ্যক ম্যাচ খেলে? 18 ম্যাচ খেলে 35 ওড়িশা, 18 ম্যাচ খেলে 38 যদি মুম্বাই জেতে পরের ম্যাচ, 18তম ম্যাচটা তাদের যদি জেতে, তাদের পয়েন্ট হবে 38 এবং মোহনবাগানও যদি পরের দুটো ম্যাচ জেতে, তাহলে তাদের হবে 18 ম্যাচ খেলে 39। সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এখন অন্যতম ফেভারিট বলা যায় এই মরশুমের আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে তাদের পরবর্তী ম্যাচগুলোয় কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, পরবর্তী ম্যাচগুলোও কিন্তু তাদের জেতার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু এই সুযোগটাকে তারা কাজে লাগাতে পারবে। চতুর্থ স্থানে এরপরে রয়েছে গোয়া, তাদের পয়েন্ট সংখ্যা 16 ম্যাচে 29। সুতরাং যদি ধরে নিই যে তারা পরের দুটো ম্যাচ জিতবে, তাহলে তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু হবে 18 ম্যাচে 35। সুতরাং বুঝতেই পারছো, মোহনবাগান সুপার জায়ান্ট পর্যন্ত কিন্তু কোনো দল
পৌঁছতে পারবে না যদি মোহনবাগান সুপার জায়েন্ট পরবর্তী ম্যাচগুলো জিততে পারে, পরবর্তী ম্যাচগুলো জয়ের রাস্তায় থাকতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকে এই মরশুমে আইএসএল এর লিগ শিল্ড জয়ের থেকে খুব একটা কোনো দল আটকাতে পারবে না। সুতরাং এখন কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের ভাগ্য নিজের হাতেই রয়েছে, অন্য কোনো টিমের দিকে কিন্তু তাকাতে হবে না। তবে হ্যাঁ, যদি মোহনবাগান সুপার জায়েন্ট কোনো ম্যাচে পয়েন্ট নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু তাদের আবার বাকি দলগুলোর রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। 5 নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স, 17 ম্যাচ খেলে 29, এবং 6 নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি, 18 ম্যাচ খেলে 21। তো মোহনবাগানের তো কথা আমি বললাম যে মোহনবাগান সুপার জায়েন্ট এখন একটা ভালো জায়গায় রয়েছে, ফেভারিট বলা যেতে পারে এই পজিশনে দাঁড়িয়ে এই মরশুমের আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। অপরদিকে ইস্ট বেঙ্গলের মতো টিম যারা কিন্তু আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার চেষ্টা করছে এই মরশুমে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা চাপ হয়ে গেছে। গতকালকের ম্যাচটা চেন্নাইন এফসি জেতার ফলে কিন্তু ইস্ট বেঙ্গলের মতো দলের জন্য কিন্তু চাপ হয়ে গেছে। কেন বলছি দেখো, 6 নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি, 18 ম্যাচ খেলে 21। 7 নম্বরে রয়েছে জামশেদপুর এফসি, 18 ম্যাচ খেলে 20। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রয়েছে 8-এ, 16 ম্যাচ খেলে 19। ইস্ট বেঙ্গল রয়েছে 9, 17 ম্যাচ খেলে 18, এবং চেন্নাইন এফসি রয়েছে 10-এ, 17 ম্যাচ খেলে 18। এরপরে রয়েছে পাঞ্জাব এফসি 11 নম্বরে, 17 ম্যাচ খেলে 17, এবং হায়দ্রাবাদ এফসি 12 নম্বরে রয়েছে, 17 ম্যাচ খেলে 4। সুতরাং হায়দ্রাবাদ এফসি কে যদি ছেড়ে দিই 6th পজিশন থেকে এখন বেঙ্গালুরু থেকে আর কি 11তম পজিশন অব্দি পাঞ্জাব এফসি পর্যন্ত পয়েন্ট সংখ্যা যদি দেখি, 6 নম্বরে বেঙ্গালুরু, তাদের পয়েন্ট 21, 11 নম্বরে পাঞ্জাব, তাদের পয়েন্ট কিন্তু 17। সুতরাং এই 4 পয়েন্টের ডিফারেন্সে কিন্তু 6খানা দল রয়েছে, এবং এই মুহূর্তে ইস্ট বেঙ্গল 9 নম্বরে রয়েছে, এবং ইস্ট বেঙ্গল চেন্নাইন এফসি দুজনের পয়েন্টই কিন্তু সমান, ম্যাচ সংখ্যাও সমান। ইস্ট বেঙ্গলের আগে জামশেদপুর, বেঙ্গালুরু, নর্থ ইস্ট ইউনাইটেড রয়েছে, ইস্ট বেঙ্গলের পরে চেন্নাইন এবং পাঞ্জাবের মতো দল রয়েছে, তারাও কিন্তু আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ আসতে পারে। সুতরাং এতগুলো টিমের ভিড়ে, 6টা টিমের ভিড়ে ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলে, ভালো পারফরমেন্স করে টপ 6-এ থাকতে পারবে কিনা আইএসএল এর পয়েন্টস টেবিলে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে খেলার যেরকম অবস্থা, ইস্ট বেঙ্গল যেরকম পারফর্ম করছে মাঠে, তাতে কিন্তু কোনো ইস্ট বেঙ্গল, বিরাট বড় ইস্ট বেঙ্গল কোনো সমর্থকও কিন্তু বিরাট কিছু আশা করতে পারবে না ইস্ট বেঙ্গলের এই টিমটার থেকে। এবং ইস্ট বেঙ্গলের পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকটা টাফ ম্যাচ তাদের রয়েছে, এবং শুধুমাত্র বেশ কয়েকটা আমি বলবো না, সবকটা ম্যাচই কিন্তু এই মুহূর্তে টাফ। সুতরাং বলাই যায় ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ হয়ে গেল, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রচুর ডিফিকাল্ট হয়ে গেল। আমি বলছি না যে ইস্ট বেঙ্গল যেতেই পারবে না, টপ 6-এর মধ্যে থাকতেই পারবে না এই মরশুমের আইএসএল-এ, বাট তাদের পক্ষে এই জার্নিটা, টপ 6-এর মধ্যে থাকার এই জার্নিটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক জার্নি হয়ে গেল, খুব ডিফিকাল্ট একটা জার্নি হয়ে গেল। দেখা যাক ইস্ট বেঙ্গল কেমন ফুটবল খেলে। তবে এখন যে আমি পয়েন্টস টেবিলটা তোমাদের সামনে শেয়ার করলাম আইএসএল এর এই মরশুমের, সেটা কিন্তু আজকে যে ম্যাচ রয়েছে সন্ধেবেলায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস হায়দ্রাবাদ এফসি, সেই ম্যাচটা শুরু হওয়ার আগে বা সেই ম্যাচটার রেজাল্ট জানার আগে, আমি জানি না এই ভিডিওটা কখন পোস্ট হবে, হয়তো পোস্ট হতে হতে সেই ম্যাচটা কিছুটা হয়েও যেতে পারে বা পুরোটাও ওভার হয়ে যেতে পারে। তো সেই ম্যাচটার রেজাল্ট জানার আগে বা সেই ম্যাচটা হওয়ার আগে কিন্তু এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলের যা অবস্থা আমি সেটা তুলে ধরলাম। তো গতকালকের ম্যাচের রেজাল্টের ফলে চেন্নাইন এফসি যেমন সুবিধে পেয়েছে, মোহনবাগান সুপার জায়েন্ট দারুণভাবে ফেভারিট এই মুহূর্তে আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। অপরদিকে বাংলার আর এক দল ইস্ট বেঙ্গল কিন্তু কিছুটা চাপে পড়ে গেছে, জমে উঠেছে বলা যায় আইএসএল এর পয়েন্টস টেবিল। এত লড়াই কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখিনি, খুব একটা, বিগত বেশ কয়েকটা বছরে দেখিনি। প্রথম দিকে যখন আইএসএল শুরু হয়েছিল তখন কিন্তু একটা লড়াই দেখা যেত বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে, বাট লাস্ট 3-4টে বছর কিন্তু এতটা লড়াই দেখা যায়নি। আমরা হয়তো দেখেছি যে 2-3টে ক্লাবের মধ্যে লিগ শিল্ড জয়ের জন্য লড়াই হয়েছে, বাট 4-5খানা ক্লাব এখনো পর্যন্ত রয়েছে, যে কেউ লিগ শিল্ড জিততে পারে বা প্লে অফসের কারা কোয়ালিফাই করবে সেই রেসেও কিন্তু অনেকগুলো ক্লাব রয়েছে। স্পেশালি ওই 6th স্পটটায় কোন দল থাকবে সেটার জন্য কিন্তু অনেকগুলো দল লড়াই করছে। সুতরাং দারুণ কিন্তু একটা পয়েন্টস টেবিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইএসএল এর এই মরশুমে। দেখা যাক ফাইনালি কোন দল আইএসএল এর লিগ শিল্ডটা জেতে এবারে, এবং কোন 6টা দল
5টা দল মোটামুটি আমরা জেনে গেছি যে ওড়িশা, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, এরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছে তাদের যেরকম পয়েন্ট রয়েছে তারা হয়তো কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য। বাট লাস্ট যে দলটা 6 নাম্বার দল, যারা যে 6টা দল আর কি পরবর্তী রাউন্ডে যাবে, প্লে অফসে যাবে, তো সেই 6 নাম্বার দলটা কে হয় সেটাই কিন্তু এখন আমাদের দেখতে হবে। তো সেই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমাদের আরো বেশ কয়েকটা ম্যাচ এখন অপেক্ষা করতে হবে। একদম শেষ দিক পর্যন্তই কিন্তু আমাদের নজর রাখতে হবে কোন টিম কেমন পারফর্ম করে, কোন টিম কেমন ফুটবল খেলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।